বন্ধুরা সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা এখানে লাগাবো, এই যে এখানে লাগাবো ডিস্ক ব্রেক। এখানে লাগানো নেই, সামনের চাকা ইনস্টল করা হয়ে গেছে, বাট সামনের চাকা একটু লিক হয়ে গেছে, জানি না কোথাও কীভাবে লিক হলো। যাই হোক, ওটা দোকানে গিয়ে ঠিক করাবো। বাট আজকে তোমার এখানে আমি ডিস্ক ব্রেক লাগাবো, তো চলো তাড়াতাড়ি দেখাচ্ছি কি। তো আজকে আমরা এটা ইনস্টল করবো। প্রথমে আমাদের কাজ হলে এটা ইনস্টল করা, এটা বোথ সাইড হাব, যেটা দুই দিকেই থ্রেড আছে। দুই দিকেই থ্রেড থাকলে তুমি এখানে ডিস্ক ব্রেক লাগাতে পারবে, এখানে ফ্রি হুইল লাগাতে পারবে। তো আমরা এই হাবটা এইটা মানে ফ্রি হুইলটা বাড়িতে মানে খুলতে পারিনি বাড়িতে, তাই দোকান দিয়ে খুলে নিয়ে আসতে হয়েছে, বাধ্য হয়েছি, নয়তো আরও পারতাম না কোনোভাবে। তো গাইজ দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আমরা টায়ারটাকে এইভাবে করে খুলে নিচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে এটা খোলা। তো এইগুলোকে খোলার জন্য তোমাদের লাগবে গিয়ে এই জিনিসটা লাগবে তোমাদের। তো এই জিনিসটা দিয়ে তোমরা প্রত্যেকটা স্পোক, আমি খুলি এটা কত 14টা উপরে থাকে, 14 নম্বরের নিচেই খুলি। যাই হোক, তো এটার সাহায্যে সব কটাই খুলে নেব, প্রত্যেকটা এখন খুলবো। তো এই প্রসেসেই তো দেখতেই পাচ্ছ এটা খুলে নেওয়া হয়েছে। এটা হলো রিংটা। এইবারে আমরা এটার মধ্যে এই হাবটাকে সেট করবো। এটা বোথ সাইড হাব, দেখতেই পাচ্ছ দুই দিকেই প্যাচ আছে। তো চলো এটা খুলে নিয়ে দেখাচ্ছ। এটা তোমাদের হাব হবে, এই হাবের মধ্যে তোমরা যে কোনো একদিক দিয়ে একটা স্পোক ঢোকাবে, ঢুকিয়ে যেখান দিয়ে তোমরা হাওয়া ভরাও, এই বড় যে হোলটা, এই বড় হোলের ঠিক পাশে মানে এই দিকেটা তোমাদের দিক দিয়ে এটা লেফট সাইড হবে, তো এই দিকে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে একটা রুবিট নিয়ে অল্প জাস্ট স্লাইডলি ঢিলা রেখে এরকম লাগিয়ে দেবে। তো এইটার পর আরেকটা নিয়ে এই যে এই হাফটার একটা গ্যাপ দিয়ে এরকমভাবে লাগিয়ে এটা এইখানের যে হোল, এখানে 1 2 3 4 নম্বর হোলে এরকমভাবে লাগিয়ে দিতে হবে। এটাও সেম, অল্প একটু ঢিলা রেখে জাস্ট এরকমভাবে পরপর এখানে একটা গ্যাপ ছেড়ে পরপর এই প্রসেসেই লাগিয়ে দিতে হবে আগে। তো এরকম হবে জিনিসটা, অনেকটা এরকম দেখতেই পাচ্ছ, জিনিসটা অনেকটা এরকম দেখতে হবে। এটাকে এরকমভাবে রোটেট করে নিতে হবে, বা যাই হোক এটাকে আমরা এরকম উল্টে দেবো। জিনিসটাকে উল্টানোর পর আবার এই জিনিসটা কীভাবে করবো দেখাচ্ছি। তো গাইজ আবার তোমরা এরকম একটা স্পোক নেবে। স্পোক নেওয়ার পর ঠিক এই যে এই স্পোকটা মানে এই স্পোকটা যেখান দিয়ে লাগিয়েছো, এইটা এরকম ধরে ঠিক তার ওপরের একদম ফুটোর ঠিক পাশের হোলটায়, মানে পাশের হোলটা এরকমভাবে ঢুকিয়ে দেবে। পাশের হোলটায় ঢুকিয়ে দেওয়ার পর এই যে এইটা থাকবে, এইটা তোমার তার পাশেটায় লাগিয়ে দিতে হবে। তার পাশেটা লাগানোর পর সেম প্রসেস, হালকা করে এই রুবিটটা লাগিয়ে নেবে, জাস্ট ঢিলা রাখবে। এরপরে পরপর আবার ওরকম 3টের গ্যাপ ছেড়ে, এইটার মাপে 3টের গ্যাপ ছেড়ে পরপর আবার লাগাতে থাকবে, মানে এটার পাশাপাশি আগে এরকম। চলো জিনিসটাকে এরকমভাবে লাগানোর পর যখন তুমি এই দিকেরগুলো ওরকম লাগিয়ে নেবে, তখন জিনিসটা দেখতে এরকম হবে। এই দুটো ইগনোর করো, এই দুটো আমি পরে লাগিয়েছি, এটাও বলছি। এটা এরকম ভেতর দিক দিয়ে ঢোকাতে, ভিতরের দিক দিয়ে ঢুকিয়ে জিনিসগুলোকে এরকমভাবে করে, এইখানে হলো ট্রিকেস্ট পার্ট। তোমাকে যখন এটা এরকম থাকবে, তখন তোমাকে এটা এরকম মানে ক্লকওয়াইজ রোটেট করতে হবে। এটা রোটেট করলে এরকম একটা শেপ নেবে। তো এরকম একটা শেপ নেওয়ার পর তোমাকে এইগুলো যেই দিকে আছে ঠিক তার বিপরীত দিকে এইগুলোকে নিতে হবে, তাহলে একটা স্টারের শেপ আসবে, এই যে এই শেপটা আসবে। তো এটার জন্যই তোমাদের এই যে এখানে এসে এই দেখো দেখতেই পাবে, এখানে এসে তোমাদের এতটা মানে এখান থেকে এতটা গিয়ে এখানটা লাগাতে হবে। এই জায়গাটায় ট্রিকিয়েস্ট পার্ট এরকম ধরনের, এটাও সেম ওরকমই, এটাও এরকম, মানে এই দুটো এরকম, মানে প্রত্যেকটাই এরকমভাবেই লাগবে। তো এগুলো করে চলো দেখাচ্ছি। এটাও এরকম, এখানে এইটা লাগানোর পর 1 2 3 4 নম্বর আবার এটা। তো এটাও এরকম অ্যান্টি ক্লকওয়াইজ করে এরকম আবার লাগাতে হবে। তো চলো দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে, আমাদের বোথলেস দুই দিকে কমপ্লিট। এবার এটাকে খালি টাইট দিতে হবে। যেখানে আমরা টাইট দেবো সেটা হলো সামনের জায়গায় লাগিয়ে পুরো টাল ভাঙাবো, এটা দিয়ে আবার টাইট দেবো। পুরো ফ্রেমটা রেডি, দেখতে অনেকটা এরকম লাগছে। প্রত্যেকটা এই যে রবিটা এখন টাইট দিতে হবে ভালোভাবে, দেখে নাও তোমরা এরকম দেখতে লাগছে। তো এটা এখন লাগিয়ে নিচ্ছি, এটা এখন পুরো ঢিলা আছে, দেখতেই পাচ্ছে। তো এই দেখো
তো এইটাও টাইট দিয়ে নেবো। তো চলো টাইট দিয়ে দেখাচ্ছি তারপরে। তো আমি এইরকমভাবে টাল ভাঙাই, আমি এইটার উপরে রেখে টাল ভাঙাই। এর জন্য এইটা লাগবে, সব কটা আগে এটা দিয়ে টাইট করে নিই, তারপর আমি দেখাচ্ছি অ্যালাইনমেন্ট যে এটার উপরে আমি রেখে করবো। তো চলো করে দেখাচ্ছি। এখন এরকম অবস্থা, আমি পরে দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ একদম অ্যাকুরেট, স্মুথ স্মুথ, একদম স্মুথ। তো এটাই হলো টাল বানানোর মেশিন। আর আমি এটার অ্যাকুরেসি চেক করার জন্য এই যে এই জিনিসটা যে আছে এটা এরকম ভাবে ধরে আমি চেক করেছি। তো দেখতেই পাচ্ছি এখন আওয়াজ একদম স্মুথ। তো এইভাবেই হয় টাল ভাঙানোর কাজ। তো এই জিনিসটা পুরোপুরি একদম প্রিপেয়ার পেছনে লাগানোর জন্য, মানে সাইকেলের পেছনে লাগানোর জন্য। তো চলো লাগানো যাক। তো গাইস এইবার এটার সাথে আমরা দেখাচ্ছি। তো এই দুটো জিনিস দেখতেই পাচ্ছ, একটা এইদিকে লাগবে, ছোট যেদিকে অ্যাক্সেলটা বেরিয়ে আছে, মানে এটাকে এরকম ভাবে লাগাতে হবে। দেখাচ্ছি একসাথে। তো গাইস দেখতেই পাচ্ছ লেগে গেছে, একদিকে ডিস্ক আর একদিকে ফ্রি হুইল। তো জিনিসটা দেখতে হেবি অসম লাগছে। এটা এবার লাগানোর দেরি, ভাই সাব লাগতে চলেছে। ইয়ে! তো গাইস দেখতেই পাচ্ছ আমি সকালে গিয়ে দুটো মানে এই টায়ার টিউব দুটোতেই ফিক্স করেছি। এটা হলো আমাদের রিয়ার হুইল, যার মধ্যে বোথ সাইড হাব আছে। তো এইটা আমরা সকালে গিয়ে মানে কালকে রাত্রিবেলা অ্যাসেম্বল করে দিয়েছিলাম আমি টায়ার টিউব, শুধু সকালে গিয়ে হাওয়া ভরিয়ে এনেছি দুটোতেই, দুই চাকাই। এইবার এইটা সামনের চাকা, এটার মধ্যে এখনো লাগানো আছে, এটা একটু পরে লাগাবো যখন ওটা। দেখতেই পাচ্ছ তো তো এরা দুজন পেহেলওয়ান এখন ধরে টানবে। এই চল টান টান, চল টান, চল চল। এই ভালো এইদিকে একটা দিক বের করো, এটা বের করো। এটা বেশ গ্রিপও, জায়গাটা ভালো আছে আর জায়গাটা সলিড। আরে টানমার ঠান্ডা সলিড টান মার, দেখি হাতে না লাগে। তোর বাড়া এটা বাড়া তোকেই টানতে হবে, আমি একদম মানে ম্যাক্সিমাম টেনে রেখেছি। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ভাই, দেখতে পাচ্ছ ভাই, ফিক্স করে দিয়েছি ভাই আমরা। এইটা যেভাবে হোক টেনে টুনে, এই যে এই মালটা, এই মালটা আর এই মালটা। তো আমরা আমরা তিনজন মিলে যেভাবেই হোক এইটা এখানে ঢুকিয়ে দিয়েছি টেনে টুনে কোনোভাবে। এটা অনেকটা চওড়া ছিল, অনেকটা বড় ছিল, অনেকটা ছোট ছিল, তাই জন্য এটা লাগছিল না। তো যাই হোক আমরা লাগিয়ে দিয়েছি। এইবার হবে এখানে যেহেতু এখানে কোনো ডিস্ক মানে ক্যালিবারটা লাগানোর জায়গা নেই, এটা এই জায়গাটার মধ্যে ফিক্স হবে। যেহেতু এখানে কোনো ডিসপ্লে লাগানোর জায়গা নেই, তাই জন্য আমরা প্রথমে এখানে আগে ওয়েল্ডিং করব। সরি, এটা কেটে ফেলে বাদ দিয়ে না ওয়েল্ডিংই করবো। তো এটা এখানে দেখতেই পাচ্ছ এরকম ভাবে ফিক্স হবে জিনিসটা। তো চলো কি ওয়েল্ডিং করে আসা যাক। তো এখন আমরা চলে গেছি ঝালাইয়ের দোকানে। এখন এখানে আমরা একটা প্লেট ঝালাই করবো কাটিং করিয়ে, তারপর কি আমরা এখানে এই জায়গাটাতে করাবো। ভিডিও চলছে হ্যাঁ চলছে। তো ভিডিও চলছে এখন, আমি বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এটা হেবি সুন্দর লাগছে। আর কি ফুট করছি। তো চলো যখন কাজ শুরু হবে তখন আবার দেখাবো। তো এখন এখানে দাদা এটাতে সাইজ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ ফুটো হয়ে গেছে এখানে আমাদের। দেখতেই পাচ্ছ তো এটা এরকম ভাবে এটা এরকম দেখতে লাগছে। তো এইটাই এই জায়গাটার মধ্যে, এটা এই জায়গাটার মধ্যে এরকমভাবে লাগবে, এরকমভাবে এটা ওয়েল্ড হবে। তো ওয়েল্ড করার পরে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। তো ততক্ষণ দেখো, এই যে একদম এরকম সরে যা, একদম এরকম। ওটা তো দেখতেই পাচ্ছ ওয়েল্ডিংটা ঠিক এরকম হয়েছে দেখতে, এই যে এরকম হয়েছে দেখতে ওয়েল্ডিংটা। তো এইটা হলো গিয়ে লুক, মানে পুরো লুকটা এরকম আসছে, আর তো এটাকে লাগিয়ে পুরো আমি দেখাচ্ছি কীরকম লেগেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার পেছন চাকায় এই ক্যালিবারটা লেগে গেছে, খুব সুন্দর ওয়ার্কিং। তো চলো কিভাবে কাজ করি। তো দেখো গাইজ, দেখো তো জিনিসটা সত্যি খুব অসম। তো গাইজ দেখতেই পাচ্ছ কি অসম, কি দারুণ কাজ করলো। তো গাইজ দেখতেই পাচ্ছ আজকের জন্য তাহলে এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Guys, please like, share and subscribe.
Follow for more amazing content. Bye bye.